3.3 সমাধান দেখব বা এটা কিভাবে করতে হয় অ্যাক্টিভিটিস সেটা দেখব। চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আমরা ইনস্ট্রাকশন, এখানে বলছে যে রিড দ্য টেক্সট ইন 2.2 মানে গল্পটা পড়ার জন্য বলছে। অ্যান্ড এখানে বলছে রাইট হাউ ইউ উইল রিটেল দ্য মেসেজেস টু ইউর প্যারেন্টস ইউজিং ইউর ওন ওয়ার্ডস। তোমার ওয়ার্ডে যে কথাবার্তাগুলো হয়েছে মিনিস্টার বা ক্লাসরুম বা টিচার, সেগুলা তোমার ওয়ার্ডে তুমি কিভাবে তোমার পিতামাতাকে উপস্থাপন করবা। ইউ ক্যান স্টার্ট রাইটিং ইউর টেক্সট ইন ফলোয়িং ওয়েজ। তো এখানে প্রথমে এই গল্পটা পড়তে বলছে। গল্পটা আমাদের অলরেডি পড়া আছে, এখন আমরা এটার অ্যান্সার করব। যেমন এখানে বলছে এন্টারিং দ্য ক্লাস মিস্টার রফিক টিচার অফ ইংলিশ ফাউন্ড হিজ স্টুডেন্ট ইন ভেরি চেয়ারফুল অ্যান্ড রিল্যাক্সড মোড। তো টুডে এন্টারিং ক্লাস আওয়ার ইংলিশ টিচার রফিক স্যার সেইড। হ্যাঁ, এখানে রফিক স্যার আমরা না বললে হবে, রফিক সেইড না, জিজ্ঞেস করছে, আক্সড। তাহলে এখানে যে ভাষাগত আমরা কিন্তু পরিবর্তন করে ফেলেছি যে কি ঘটেছে তোমাদের সাথে। সো আক্সড আজ উইথ সারপ্রাইজ অ্যান্ড হোয়াট হ্যাড হ্যাপেন টু আজ। আমরা কিন্তু এখানে যে কথাগুলো ছিল এই মূল মেসেজগুলো আমরা নিয়েছি এবং আমরা উল্লেখযোগ্য পরিবর্তন করেছি কিন্তু। তারপর উই টোল্ড হিম দ্যাট, এই যে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করেছি। এডুকেশন মিনিস্টার ভিজিটেড আওয়ার স্কুল ইয়েস্টারডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ আস। সো এখানে বলা আছে রিপ্লাই দ্য স্যাটিসফাইং উইথ দ্য এডুকেশন মিনিস্টার হ্যাড ভিজিটেড। তা আমরা চাইলে হ্যাড ভিজিটেডই লিখতে পারতাম, এখানে ভিজিটেড আওয়ার স্কুল ইয়েস্টারডে। তারপরে স্পেন্ড সাম টাইম উইথ আস। এই বিষয়গুলো আমরা আমাদের কথায়, আই মিন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে সাজিয়ে আমরা এটা করেছি। তারপরে এইভাবে অ্যান্সার করতে পারেন। তো